डीजे बापी प्रेजेंटेशन আস্তে মন দিয়ে শুনবেন। এইবার ধীরে ধীরে বলছে, শোনো মা, যাদের গলায় মালা থাকে না, শোনো বাবা, যাদের গলায় মালা থাকে না তাদের দেহ তো পশুর তুল্য। যদি কাউকে জল দান করে সেটা হয় মূত্র তুল্য, মানে প্রস্রাবের সমান। আর যদি সেই লোক কাউকে খেতে দেয় সেটা হয় বিষটা তুল্য। বিষটা মানে বোঝেন পায়খানা। মাগো আজকে আপনারা আপনাদের স্বামীর খাওয়া বন্ধ করে দিন বাবা। যাদের গলায় মালা নেই খবরদার কাউকে খেতে দিও না। সে ঘরের ছেলে এসে যদি কেঁদে পড়ে, বাবা খেতে দাও, বল তুই বেড়ে খা। আমা যাদের গলায় মালা নেই মা, আমি পায়ে ধরে বলবো, ছেলে বা স্বামী যখন এসে বলবে ওগো কিছু খেতে দাও, বল তুমি বেড়ে খাও। কারণ হিসেব মতে গোসাই যেটা বলেছে সেটা তো দেখতে হবে। কি ভাবুন, আপনি যদি ভুল করে আপনি স্বামীকে খেতে দেন সেটা পায়খানা, আপনার পায়খানা স্বামীকে খাওয়ানো হবে, আপনার পেচ্ছাপ খাওয়ানো হবে। শাস্ত্র আর আছে বাবা, কি কায়দায় বলছে দেখো। মানুষকে ভয় দেখিয়ে কিছু হয় না গো। ডিউটি মানুষকে বিউটির দিকে নিয়ে যায়। শুধু মালা পরাটাই শেষ নয়। যদি তুমি সত্য ন্যায় নীতির পথে থেকে কর্তব্যের জায়গায় দাঁড়িয়ে নামটা যদি অনর্গল কণ্ঠে রেখে এগিয়ে যাও, প্রয়োজন লাগবে না। কি আমার কথাটা একটু বোঝা গেল বাবা? আমি মালা নিন্দা করছি না, যারা নিতে নাই বা হয়তো নিতে রাজি হচ্ছেন না, আমি অনুরোধ করব বিষয়টা এই দিকে যান। কৃষ্ণ নামের মালা পড়ুন, আর ডিউটি মানুষকে বিউটির দিকে নিয়ে যায়, ডিউটিটা পালন করুন, তবেই তো প্রকৃত বৈষ্ণব। নাকি শুধু ভেলতাল ধরলেই বৈষ্ণব? যাক, এইবার ধীরে ধীরে যেই বলা গো মা, আস্তে, যেই বলা যে যার গলায় মালা নেই পশু। মাগো 80 বছরের মতো একটা বুড়ি সামনে বসেছিল লাঠি নিয়ে, ওই লাঠিটার উপরে ভর করে উঠে দাঁড়িয়ে বলে, বাবা দাঁড়াও, আমার একটা মালা তোমায় দিলে হবে। এইবার ধীরে ধীরে ব্যবসা। এইবার শুনুন গল্পটা কোথায়। ধীরে ধীরে আমার সেই যে নটনধারী বৈষ্ণবটা না, ওই বেশ ভুঁড়িওয়ালা বৈষ্ণব বলে উঠল, মা দেব, মা দেব। এসেছি যখন আমি সব বিধি ব্যবস্থা করে এসেছি। শুধু তাই নয়, বৃন্দাবন থেকে রাধারানীর গলার তুলসী মালা নিয়ে চলে এসেছি, দিয়ে আমি যাব। আমার বউ বলে, যাকেই দেখো হয়েছে। আমি বলি, ও বউ দাঁড়াও, একটা কথা শুনে রেখো, এই ছাড়া দুনিয়ার নয়। উকিল ভাবিছে মক্কেল পাইয়া কিভাবে খসাবো টাকা, প্রেমিকা ভাবিছে প্রেমিকের পকেট দেখছি ফাঁকা, পূজারি ভাবিছে পূজায় বসিয়া দক্ষিণা এত কম। টাকার দুনিয়া, টাকার পিছনে ঘুরছি মোরা হরদম। ধর্ম কোথায়? টাকার গোড়ায়। মঠ মন্দির আশ্রম গুলো ফাঁদ পেতে বসে আছে। সোনার গৌরাঙ্গ দেখতে যাবেন, টিকিট ছাড়া ভেতরে চান্স নাই। কোন আশ্রমে ঢুকতে যাবেন, টাকা ছাড়া কোন দরজা খোলা নেই। টাকা যদি থাকে ভিতরে ঢুকতে দেবে, টাকা নেই মানে ওখান থেকে চলে আসতে হবে। ওরা তো পকেট ফাঁকা করার জন্য একটা ফাঁদ পেতে রেখেছে। রাগ করবেন না, ধর্ম মানে তো ব্যবসা। আমার এই জন্য কীর্তনটা মন দিয়ে শুনবেন। নিতাই চাঁদ কি কীর্তন করেছে, আমরা আর কি করি। কি আজকে ভালো করে ভেবে দেখুন। এইবার ধীরে ধীরে বলছে, দেব মা দেব। তা বুড়ি এসে বলছে, ক টাকা দিতে হবে বাবা, ক টাকা দিতে হবে? বলে, বেশি নয় মা, রাধারানীর গলার তুলসীর মালা তো, তাই বেশি দাম নয়, মাত্র 150 টাকা। শালা 30 টাকার মালা। ব্যবসাটা কোথায় চলছে বুঝতে পারছেন? ওই শুনে রাগ করবেন না, আমার মায়েদের তো, আবার মায়েরা তো অন্ধ ভক্ত। হ্যাঁ, মায়েরা যদি মনে করে একবার যদি একটু মিষ্টি মিষ্টি কথায় আপনাদের ডুবিয়ে দেওয়া হয়, ওখান থেকে ওঠা বড় দায়। ওই শুনে সব বুড়িরা, সব আমার পাড়ার মায়েরা বলে, বাবা আমার জন্য, আমার জন্য, আমার জন্য দেব মা, সব ব্যবস্থা আছে। এক ঝোড়া মাল বার করেছে।
জানো বাবা, একটা পেট চুপসানো একটা ব্যাগ ছিল, আধ ঘন্টার ভেতরে দেখি ফুলে কলা ব্যাগ। একটা পেটে মানে কিছু ছিল না ব্যাগটার, জানো মা, কালো মতো বেশ বড় মতো সওড়া মতো এইরকম সাইজে, পেটে কিচ্ছু ছিল না। আধ ঘন্টার ভেতরে ঝোড়ার মাল শেষ, ওদের মালগুলো এসে সব পেট ফুলে কলা ব্যাগ। ব্যবসাটা কোথায় নিয়ে বলছে, হরে কৃষ্ণ, আপনারা ভাববেন না এই টাকাটা জলে গেল, এটা গোবিন্দের সেবা হবে, তবে এখানে নয়। কথাটা ভালো করে ভাববেন, এই দুনিয়াটা কোথায় চলছে, এরা কারা, নিমাই চাঁদ কোন কীর্তন গিয়ে গেল। এবার আরো একটা মজার জায়গা, এটা তো গেল ওনার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজটা শুনুন। আমি সপরিবারে বসে আছি, এইবার আস্তে আস্তে বলছে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা মালা পড়েছেন, তিলক ধারণ করেন, নিরামিষ খান, হা বাবা শুনে রাখুন, মৃত্যুর পরে আপনাদের ঠাঁই হবে স্বর্গে। আমরাও কীর্তনিয়ারা বলি, আমরা তো ওই জাতের জাত, আমাদের ভাইরা ভাই, নিজের খুব কাছের মানুষ, রাগ করবেন না। আমি তো ওই জিনিসটাই নাই, দেখুন এই মালা তিলক করেছি মানে শুধু ঝাড়ার ধান্দা, বলুন না, যতক্ষণ থাকবো শুধু ঝাড়া। এই যে চড়চড় করে কাঁটা উঠছে মানে আমার টাকা উঠছে, তো ঘড়িও জ্বালায় ঘুরপাক খাচ্ছে, আর আমি জ্বালায় ঘুরছি গো মা, ও কখন শেষ হবে। রাগ করবেন না, আসতে যাবো, সব কথা আলোচনা হবে। নিমাই চাঁদের কীর্তনের সঙ্গে বর্তমান কীর্তনের ডিফারেন্সটা কোথায়, কম্পেয়ার করবেন আপনারা আস্তে। এইবার বললেন কি, যারা মালা পড়েছেন, তিলক রচনা করেছেন, একাদশী করেন, নিরামিষ খান, তারা মরে গেলে চলে যায় স্বর্গে। আর যারা হরিনাম করে না, যাদের গলায় মালা নেই, তাদের ঠাঁই হয় নরকে। আপনি ভয়ে এবারে বলুন, ভয়ে মালা নেবেন, জ্বালায় পড়ে মালা নেবেন, কি বলুন, মানুষ জ্বালায় পড়ে মালা নেবে, আস্তে আস্তে কি করবে মাগো, মালা কটা ফাঁকা হলো, আর ওই যে আমরা রাটির মতো সব চকনা খড়িয়ে এনেছিল রাধা রানীর পায়ের মাটি, মাগো সকলে নিয়ে গিয়ে দেখি চাবড়া খেলে গুলে সব মারল। বেশ, খুব ভালো, বাইরে রাঙাও, কিন্তু যে মানুষটা বলছে সে কি বাইরে রাঙিয়েছে না ভেতরে, প্রশ্ন এই জায়গায়। এবার বলছে, শোনো মা, যারা হরিনাম করতে করতে আস্তে মালা গলায়, নিরামিষ, তিলক মাটি তিলক সেবা করে যারা হরিনাম করে, তাদের মৃত্যুর পরে ঠাঁই হয় কোথায়, স্বর্গে। কথাটা আমি মাইন্ড করেছি, আপনারা কি কতটুকু করেছেন জানি। আমার বউ পাশে পাশে, ও ম্যাট্রিক পাস, মানে ম্যাট্রিক মানে মাধ্যমিক পাস, জানো, ও মেদিনীপুরের মেয়ে, খুব ভালোবাসে, পরাণ দিয়ে ভালোবাসে, মেদিনীপুরের শিক্ষার মাটি, জানো বাবা। আমি বুঝে বুঝে একটা মেয়ে এনেছি, কিন্তু মাগো বউটা একটু দেখতে খারাপ বলে গো মা, কেউ ভালোবাসে না, আমার বাড়ি কেউ মেনে নিতে পারেনি, পাড়ায় আজও বলে, হ্যাঁ রে গুরুদাস এত ভালো, বউটা দেখে দেখে একটা খুচরো মতো নিয়ে আসবে। আচ্ছা মা বলো তো মা, মেয়ে কালো হয় অপরাধ, মেয়ের বাপের টাকা না থাক কি অপরাধ, মেয়ে যদি বেটে হয় অপরাধ, দুনিয়াটা এই দিকে। মেয়ে যদি একবার কালো হয়েছে, ওর বাবা মার পাশে যাবে, বলুন আপনারা, আমরা বাবা মা হয়েছে, মেয়ে যদি একটা কালো হয়েছে তাহলে তার খবর খুব ভালো নয়। কি, মেয়ের বাপের যদি টাকা না থাকে তাহলে আরো পুষে যাবে, ব্যয় করতে পারবে না, মানে ভালো জামাই পাবে না। আর মেয়ে যদি বেটে হয়, সব জায়গা থেকে এসে ভালো মন্দ খেয়ে গিয়ে ফোন করে বলে দেবে, না আমার ছেলের সঙ্গে মানাবে। রাগ করবেন না, বউ আমার খুব ভালোবাসে, একটু বেটে করে, কিন্তু দেখতে ভালো, জানো। একটা কথা বলি মা, আজ খুব ভালোবাসে মানে কি, এই যে গান করতে এসেছে আজকে তাড়াতাড়ি চলে যাব, রাত যদি 10টা 11টা 12টা হয়েছে, মাইরি মা কি সুন্দর ফোন করে আমি বলে, হ্যাঁ গো খাই আছো, কি করত, গান হটে খাই লড্ডু, মানে মেদিনীপুরের মেয়ে তো পরাণ দিয়ে ভালোবাসে। আমার বউ পাশে বসে বসে বলছে, ওই দেখো কি বলছে, ভালো করে শোনো। আমি বলি, তুই তো ভালো করে, তুইও তো পড়াশোনার মেয়ে, তুই কথাগুলোর মানে বোঝ, হরিনাম শুনতে এসেছি, যদি মানে বুঝতে না পারিস তাহলে হরিনাম শুনে লাভ কি? বলে, হ্যাঁ গো, কি গো, যারা তাহলে মালা টালা গলায় দেয় না তাদের নরকে যেতে হবে? হ্যাঁ,
ভালো করে ভাববেন কি বলছে ও। এখানে আজকে আমার যেসব মায়েরা বাবারা বসে আছে খুব মন দিয়ে শুনবেন। মালা পড়লে স্বর্গে চলে যাবে, নিরামিষ খেলে স্বর্গে চলে যাবে, তিলক সেবা করলে স্বর্গে যাবে, না যদি করো নরকে। এইবার ব্যাখ্যাটা কি রকম? গোসাই করজোড়ে বলছে, বাবা শুনে রাখো, যারা হরিনাম করে যেদিন মরে যায় স্বর্গ থেকে দুটো দূত আসে। ওরা দূত শুধু নয়, ওরা স্বর্গের বিষ্ণু দূত। এটা আমরা কীর্তনিয়ারা বলি না। দেখুন আমি বলে যাব, তারপরে এসে আমার একটু খোঁচা লাগাবে, আছে কিছু জিনিস আসবে যদি তারা শোনে, এরকম জিনিস আসবে। কারণ তারা তো চাইবে আমার উপরে কিছু একটা বলতে। আপনারা বিবেক বিবেচনা করবেন স্বর্গটা কোথায়। দেখুন মরে গেলে স্বর্গ। এবার শুধু তাই নয়, স্বর্গ থেকে দুটো দূত আসবে, ওরা বিষ্ণু দূত। ওমা শুধু বিষ্ণু দূত ওরা আসবে না, ওরা আবার একটা হ্রদ নিয়ে আসবে। সে হ্রদটা শুধু হ্রদ নয়, ফুলের হ্রদ। ওর নাম বলা হয় পুষ্প হ্রদ। মানে তুমি যেই মরে যাবে ওই দুজন এসে চ্যাংদোলা, না চ্যাংদোলা নয়, আদর করে ভালোবেসে তোমাকে নিয়ে যাবে স্বর্গে। উড়ুত করে এরোপ্লেনের মতো উড়ে চলে যাবে। বলো ভালো করে ভাববেন। তাহলে কি দাঁড়ালো? স্বর্গ থেকে দূত এসে রথ এসে তোমায় নিয়ে যাবে। আর যারা হরিনাম করে না তাদের ঠাঁই কোথায়? নরকটা কি? যেদিন তুমি হরিনাম করবে না সেদিন মনে রেখো, যেদিন মালা ধারণ করবে না, নিরামিষ খাবে না, সাধু সঙ্গ নেবে না, এখানকার ওই সব লোকেদের সঙ্গে মিটিং শিটিং করবে না, আমাদের মতো চিটিংবাজের সঙ্গে মিলবে না, সেদিন তোমাদের কি হবে শুনে রাখো। আস্তে মজাটা কোথায়? সেদিন তোমাদের চারজন দূত আসবে, একজন দুজন নয় বাবা, চারটে। ওরা কারা? যমদূত। ওরা এসে তোমায় স্যাংদোলা করে তুলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে কোথায় ফেলে দেবে? আগুন কুণ্ডে। আমার বউ বলে চলো পালাই, চলো। হয়তো গলায় মালা আছে কিন্তু ওদের অত নিয়ম তো মানতে পারবো না, পালাই চলো। আমি দাঁড়া না, শোন না একটু শোন। এইবার গান যখন হয়ে গেছে, আমি আস্তে আস্তে কথা যখন হয়ে গেল, সবকিছু কমপ্লিট, আমি আস্তে আস্তে গেছি। দেখি গোসাই বাবা যেখানে আছে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম। প্রণাম করে এবার বললাম, হরে কৃষ্ণ বাবা, আপনার কাছে এই কয়েকটা প্রশ্নের উত্তর আমি নিতে এসেছি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলুন। আপনি যে একটু আগে বললেন না স্বর্গ, স্বর্গ, তা স্বর্গটা কোথায়? আমার নিমাই চাঁদ বলে গেলেন মানুষ স্বর্গে চলে যায়। স্বর্গটা কি? হোয়াট ইজ স্বর্গ? স্বর্গটা কি? ডেফিনেশনটা কি? স্বর্গের মূল বক্তব্যটা আপনি একটু ব্যাখ্যা করুন আমার কাছে। স্বর্গ কাকে বলা হয়? আস্তে। উনি তখন আমায় বললে, কেন আসলে শোনোনি? আমি তো বললাম যারা মালা ধারণ করে, তিলক ধারণ করে, তারা যে চলে যায় সেটাই স্বর্গ। আর নরক হচ্ছে যেখানে গলে পচে নষ্ট হতে হয়, মরতে হয়। ভেবে দেখবেন। তা আমি ওনাকে বললাম, বাবা আপনি যদি কিছু না মনে করেন, বেঁচে থাকতে থাকতে যাওয়া যাবে না? কি আপনাদেরও মাঝে মাঝে ইচ্ছা হয় না? আমার খুব ইচ্ছা হয় বেঁচে থাকতে থাকতে একবার স্বর্গে চলে যাও। মায়ের বাবা ছোটবেলা থেকে আমি সেই গুরুদাস, তোমাদের সেই ছোট্ট পিলে পোনা, অনেক টাকা কামিয়েছি। বিশ্বাস করো মা, 3 বিঘে জমি কিনেছি আর 2 তলা একটা বাড়ি হাঁকিয়েছি। ওটা পাথর বসতেছে, ভবিষ্যতে কি হবে আমি বলতে পারবো না। তবে এইটুকু বলি মোটামুটি হয়েছে। আর ব্যাংকে কত টাকা? না বাবা ওটা বলবো না, ওটা আমার বউ বারণ করেছে, আমি বলবো না বাবা, ওটা বলাই। তা আমি বললাম বাবা স্বর্গটা কোন দিকে আপনি বলুন। গান বাজনা করে মোটামুটি লোকের ঝেড়ে অনেক টাকা কামিয়ে বসে আছি, একটা প্লেন ভাড়া করে সোজা চলে যাও। কি বেঁচে থাকতে থাকতে স্বর্গে চলে যাব? কোন একটা দিকে না আছে তো? কোন একটা দিকে নিশ্চয়ই স্বর্গ আছে। কটা দিক আমাদের আছে? 10টা দিক। তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন। মোট আমাদের 10টা দিক। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টাবসু, 9 নবগ্রহ, 10 দিক। এর বাইরে কিছু নেই। এগুলো বলি কিন্তু মানে বোঝার আছে। দেখুন ছোট করে বলি দিই। 1 চন্দ্র মানে একটা চাঁদ, 2 পক্ষ মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, 3 নেত্র মানে আস্তে 3 নেত্র মানে কি? 3টে চোখ, বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ, কি বা তাই না? তাহলে এবার 4 বেদ মানে কি? ঋক, সাম, যজু, অথর্ব। আস্তে মন দিয়ে শুনুন।
পাঁচে পঞ্চমান, মদন মাদন স্তম্ভন মোহন বশীকরণ। ছয় ঋতু, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত আর বসন্ত। কি? সাত সমুদ্র, লবণিক্য সুরা দধি দুগ্ধ সর্পি জল। আটে অষ্টাবসু, ধব্য ধুব সোম বিষ্ণু অনিল অনল প্রভাস আর প্রত্যুষ। কি বাবা? নয় নবগ্রহ, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পৃথিবী ইউরেনাস নেপচুন আর প্লুটো। কি? দশের দিক কি কি? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব আর অধ। কি? এই তো। তাহলে স্বর্গ কোনো না কোনো একটা দিকে থাকবে তো। কোন দিকে বলুন? উনি আমার দিকে তাকিয়ে বলছে, বলে বাবা তুমি তো নাস্তিক। যা, প্রশ্ন করলেই নাস্তিক হয়ে যাবেন। এ দুনিয়াতে যদি আপনি একটু করপ্যাঁচ দিয়েছেন না, সঙ্গে সঙ্গে ওরা নাস্তিক বলে আপনাকে একদম ঠেলে দেবে। তাই আমি বলি নাস্তিক হই আর আস্তিক হই সেটা পরের কথা। আমার ইচ্ছা হয়েছে, টাকা আছে, আমি চলে যাব, সোজা হিসেবে সোজা চলে যাবে, একদম স্বর্গে চলে যাবে। তা উনি তখন বললেন একটা কথা, স্বর্গে গিয়েছিল রাজা যুধিষ্ঠির। তুমি কি কর্ম করেছো যুধিষ্ঠির? তুমি কোন যুধিষ্ঠির? হে ও যুধিষ্ঠির গেছে আর আমাদের যাওয়া যাবে না। কত যুধিষ্ঠির চলে গেল। এই দেখুন না, কদিন আগে চন্দ্রযান 3-তে কোথায় না পাঠিয়ে দিয়েছে বলুন। কি? চাঁদে চলে গেল লোক, গ্রহ নক্ষত্রে চলে যাচ্ছে, মঙ্গল গ্রহে চলে গেল, সূর্যে যাওয়ার জন্য আদিত্য পাঠিয়ে দিয়েছে। ওরা যদি ওই দিকে ছুটতে পারে, কেন আমাদের হবে? বোঝার আছে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আজকের এইখানে দাঁড়িয়ে বলবো, ভেবে দেখবেন স্বর্গ মানে আমরা তথাকথিত ধর্ম গুরু যারা, ধর্ম যাজক যারা একটা কল্পনার স্বর্গ বানিয়েছি। এটা স্বর্গ নয়, এটা আমাদের মতো চিটিং বাজতে কাল্পনিক স্বর্গ। আর ওই স্বর্গের ভয় দেখিয়ে, নরকের ভয় দেখিয়ে আপনাদের কোচর থেকে টাকাগুলো আত্মসাৎ করাই হলো আমাদের কাজ। ধর্মের নামে ব্যবসা ছাড়া কিছু নয়। স্বর্গ কথাটার মানে ভালো করে বুঝবেন। সারাগ স মানে নিজ, রগ, রগ মানে কপাল। যেদিন তোমার চোখ ফুটে যাবে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিঠা, নামে বুক ভরে যায় অভাব মিঠা। স্বভাব যায় মন সুখে, স্বভাব জ্বালা মন সুখে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ভজ রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলো। আস্তে জয় শ্রী রাধে। সমবেত ভক্তমণ্ডলী, জয় শ্রী রাধে। কমে গেল কেন বাবা? জয় শ্রী রাধে, হরি বল। হ্যাঁ, আস্তে। একটু আগে নায়ক পক্ষ থেকে তথা আজকের গভর্নিং কমিটির মধ্য থেকে এক বাবা আসলেন, আমাকে একটু বলে গেলেন। এবং শুধু তাই নয়, এটা ওনাদেরই মনের কথা নয়, এটা আমার বড় মনের কথা। আজকের এই হরিবাসরে উপস্থিত আমার দূর দূরান্তর থেকে যেসব বাবা মায়েরা ছুটে এসেছেন, আমি সবার কাছে বিনীত প্রার্থনা করব। দেখুন, হরিবাসর আমরা করে প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আজকের হরিনাম। একটা হরিবাসর করতে গেলে অনেক টাকা খরচ, কি বাবা? যারা পাড়ায় আজকের হরিনাম করেন, কাজের মধ্যে যুক্ত আছেন, দেখেছেন অনেক কষ্ট করে তারা এই হরিবাসরগুলো নির্মাণ করছেন। আমি অনুরোধ করব, আজকের এই হরিবাসরে বসে থাকা সমস্ত জ্ঞানীগুণী বাবা মা যারা বসে আছেন, সবাইয়ের কাছে আমার একটা প্রার্থনা, যে দয়া করে আপনারা এই হরিবাসরগুলো একটু বাঁচিয়ে রাখবেন। তবে আমার কীর্তনটার মধ্যে বুঝতে পারবেন হরিবাসর বাঁচানোর জন্য এই নয় যে বড় বড় কীর্তনিয়া নিয়ে আসতে হবে, সেটা আমার ফিনিশিংয়ে বুঝতে পারবেন। আস্তে আমি অনুরোধ করব, আজকের এই হরিবাসরে বসে থাকা সমস্ত বাবা মায়ের কাছে একটু পরেই কর্তৃপক্ষ থেকে আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের কাছে কাছে গিয়ে একটু ভিক্ষা চাইবে। আমি অনুরোধ করব বাবা মায়েরা, হ্যাঁ মা, সবাই মিলে একটু অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এই যেমন আজকে পাঁচু বাবু যিনি আমাকে নিয়ে এসেছেন, বিদ্যা মহাশয় এবং তার বাড়ির সমস্ত কলাকুশলী বৃন্দ, এই করুণা করে যে আমাকে নিয়ে এসেছেন, আমাকে যে দলটা সমস্ত দলের দায়িত্ব দায়ভার আপনারা মানে উনি বহন করেছেন, ওনার বাড়ির সমস্ত সদস্য মিলে। ঠিক এরকম অনেক তো দল আছে, পারলে আগামী দিনেও চেষ্টা করবেন, প্রত্যেকটা মানুষ চেষ্টা করবেন একটু দায়িত্ব নিয়ে এই হরিবাসরগুলো যাতে বেঁচে থাকে। তাতে কি হয় জানো মা? ভাববেন না আপনার শুধু বাড়ির মঙ্গল, আজ বিশ্বের মঙ্গল। পরের কারণে স্বার্থ দিয়া বলিয়ে জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। ভালো করে ভেবে দেখবেন, নিজের জীবনটা যেদিন মানুষের সেবার কাজে লাগাতে পারবেন, সেদিন কিন্তু আপনার অর্থ সার্থক, আপনার দান সার্থক। তাই আমি অনুরোধ করব, একটু পরে নায়কবাবু নায়ক কর্তৃপক্ষ থেকে আপনাদের সামনে যাবেন, ওনাদেরকে যার যতটুকু সামর্থ্য পায়ে পরিমা দেবেন। তবে অনুরোধ, একটু নীরবতা পালন করবেন। আস্তে, কোনো কথা নয়, কথাগুলোর ভিতরে আজকের কত বড় তত্ত্ব লুকিয়ে আছে দেখুন। তাহলে কি দাঁড়ালো? নদিয়ার চাঁদনী মাই বললেন, স্বর্গ কারে বলে জানো? স্বর্গ, আস্তে, স্বর্গ ছাড়াগ, দন্তে শয় বয় স মানে নিজ, রগ রগ মানে কপাল। তোমার কপালে পড়ে আছে একটা থার্ড আই। যেদিন তুমি আস্তে আস্তে অনর্গল হরিনাম গাইতে থাকবে, অনর্গল কৃষ্ণ নামের ফোয়ারা তোমার কণায় কণায়, সেলে সেলে টিস্যু টিস্যু কোষে কোষে কণায় কণায় ভরিয়ে দেবে, সেদিন আস্তে আস্তে তোমার ওই পূর্ণ চৈতন্যটা প্রকাশ ঘটবে তোমার এই থার্ড আই দিয়ে। যেদিন মানুষের ভিতরে তৃতীয় নয়নটা জেগে যায়, এই থার্ড আই জাগার সাথে সাথে সেই মানুষটা আত্মতৃপ্তির জায়গায় পৌঁছে যায়। ভেবে দেখবেন, যে যত বেশি হরিনাম করবেন তার জীবনে তত বেশি আত্মতৃপ্তি পায়। কি বাবা? আত্মতৃপ্তি মানে কি? আপনার অনেক টাকা আছে, তৃপ্তি পাওয়ার জন্য এই পৃথিবীর বুকে আমরা আস্তে না। জয় শ্রী রাধে। আমি সবার কাছে একটা অনুরোধ করব, এই মুহূর্তে আপনারা আর কেউ আমাকে অর্থদান করতে আসবেন না। গানের শেষে দরকার হলে 10 মিনিট 15 মিনিট আমি এখানে অপেক্ষা করব। আমি হাত পেতে আপনাদের কাছে থেকে ভিক্ষা নিয়ে যাব এবং আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন। এই আপনাদের সেই অর্থটা আমি চেষ্টা করব নরনারায়ণ সেবার কাজে লাগাতে। আমি অনুরোধ করব, এই মুহূর্তে আপনারা যে যার আসনে বসে আমার কথাগুলোর একটু অনুসরণ করুন, অনুধাবন করুন, এগিয়ে চলুন, তাহলে বুঝতে পারবেন বা আমার কীর্তন সার্থক মনে করব। আস্তে মন দিয়ে শুনবেন, কি মজাটা জায়গা দেখুন। নদিয়ার চাঁদনী মাই বললেন, অনর্গল যখন হরিনাম করবে, ওই মূলাধার সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, এই ষটচক্রের মধ্যে কেন্দ্রভূমি হলো তোমার ওই দ্বিদল পদ্ম। ওই দ্বিদল পদ্মে যেদিন মনটা চলে যাবে, দ্বিদল পদ্মে যেদিন মনস্থির করে তুমি হরিনাম করবে, আছে ওই হরিনাম গাইতে গাইতে দেখবে তোমার ভিতরে একটা আত্মতৃপ্তি পৌঁছে গেছে। ভেবে দেখবেন,
এখানে আমাদের লাখো লাখো টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু মনে কেউ সুখী নেই। কি বাবা, আমরা কেউ মনের দিক দিয়ে সুখী আছি কি মা? একটা মায়ের অনেক অনেক টাকা আছে, কজন মা সুখী? সেই জীবনে বসে বসে কাঁদে, আমার ছেলেটা হয় দেখলো না, আর মেয়েটা কাছে আসে না। ভালো করে ভাববেন, মেয়ে কাছে আসবে, ছেলে কাছে আসবে, ও গল্প না ভেবে তুমি সেই ছেলে মেয়ের কথা একবার ভাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, এই যে মনে মনে তুমি যেদিন আত্মতৃপ্তি হবে, তোদের কাজ তোরা কর বাবা, আমার ডিউটি করে আমি পালিয়ে যাব, ভেবে দেখবেন তার মতো সুখী দুনিয়াতে নেই। যে খাবারটা আপনি পাচ্ছেন, মনে করে আরো চাই, আরো চাই, আরো চাই। ভালো করে ভেবে দেখবেন, এত চাই চাই না করে যেটুকু পেয়েছেন, ওই জায়গায় দাঁড়িয়ে যদি মনে করেন আমি যা পেয়েছি খুব খুশি, খুব সুখী, এই যে আত্মতৃপ্তি, এর নাম হলো স্বর্গ। কি স্বর্গ ওপরে নয়, তোমার ভিতরে, তোমার দ্বিদল পড়তে জ্ঞান চোখ বানিয়ে দেখো। তুমি যে মনে মনে যে তৃপ্তি পাচ্ছ, শান্তি পাচ্ছ, আমি চাই না যেটুকু পেয়েছি ভগবান তুমি আমায় দিয়েছো, শুধু তাই নয়, এই পৃথিবীতে যতক্ষণ আছি যেন আমি সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে আপন করে নিতে পারি, আমার কর্মের জায়গাটা যেন গুছিয়ে চলে যেতে পারি। এই মনে মনে স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। এই আত্মতৃপ্তির আরেক নাম হলো স্বর্গ। নিমাই চাঁদ বললেন, হরি নাম গাইতে গাইতে, বলতে বলতে চোখ ফুটে গেলে এই যে স্বর্গটা হয়ে যায় তোমার ভিতরে, এর নাম স্বর্গ। এই আত্মতৃপ্তিটা তুমি যখন সমাজের বুকে পৌঁছে দেবে, প্রত্যেকটা মানুষ দেখবে যে না, এই পৃথিবীতে আমি যে জায়গায় আছি বড় সুখী, কদিনের জন্য পৃথিবী, এই আছি এই নেই, দুদিন পরে হারিয়ে যাব। এখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, বর্ণবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বিন্যাস নয়, এখানে ভেদাভেদ, বৈষম্য নয়, উঁচু জাতি নিচু জাতি নয়, ধনী নয় গরিব নয়, সবাই আমরা মানুষ। এই মস্তিষ্ক দিয়ে যখন সমাজটা সুন্দর বাঁধনে বাঁধবে, প্রত্যেকটা মানুষের ভিতরে যখন সেই সমাজ সচেতনতা তৈরি হবে, এই সমাজের বুকে যখন আমরা একই সূত্রে বাঁধা হয়ে চলব, কেউ কাউকে ঘৃণা নয়, কেউ কাউকে ভেদাভেদ নয়, কেউ কাউকে বৈষম্য নয়, এই যে তৃপ্তির নাম হলো স্বর্গ। কি আমার কথা একটু বোঝা গেল? যে বাড়িতে দেখবেন, আসতে, যে বাড়িতে দেখবেন স্বামী স্ত্রী সুখে দিন কাটায়, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, বউ বাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যখন সুখে বাস করা হয়, এই সুখের সংসারটার নাম হলো স্বর্গ। আর সেই সুখ পেতে গেলে তোমাকে এই নামের আশ্রয়ে এসে থার্ড আই জাগাতে হয়। আজকের আমরা হরিনাম করি ঠিক, কিন্তু সেটাকে সদ্ব্যবহার করি না। ভালো করে ভেবে দেখবেন, ওপরে আমরা ঠাকুরের ডাকি, কিন্তু ঠাকুরের আদর্শ মানি না। কি বলুন? নামে আমরা ভগবান ভগবান করি, কিন্তু আসল যেগুলো করণীয় সেই জায়গায় যাইনি বলে দেখবেন সমাজে আর শান্তি নেই। সে বলুন, মা ছেলেকে ভালোবাসে না, ছেলে মাকে ভালোবাসে না, কে? শাশুড়ি বউয়ের মধ্যে দুবেলা টিকি হচ্ছে কেন? এত যদি হরিনাম হলো, এত যদি বারব্রত হলো, এত যদি একাদশী হলো, এত কিছু যদি হলো, তাহলে শান্তি হওয়ার কথা, এত অশান্ত কেন? কোনদিন ভেবে দেখেছি? সমাজটা আজকের এই জঘন্যতম জায়গায় যাওয়ার পিছনে একটাই কারণ, আমরা নামে মুখে হরিনাম করি, কাজের জায়গায় করি না। এই জন্য নিমাই চাঁদ বললেন, বাইরে রাঙিয়ে লাভ নেই, মুখে বলে লাভ নেই, সেগুলো বাস্তবে রূপ দিতে হয়। এই জন্য একটা কথা বলি বাবা, রাগ করবেন না, আমার কথা ভেবে দেখবেন, দেবতাদের পুজো করার দরকার লাগে না, কোনো দেবতা পুজো করতে হবে না, শুধু দেবতাদের আদর্শগুলো পুজো করুন। কি? আমি আমার মাকে খেতে দেব না, বাবাকে ভাত দেব না, অথচ বাবা যেই মরে গেল, মা যেই মরে গেল, ধূপ ধুনো নিয়ে গোটা কতক মিষ্টি মিষ্টান্ন কোনো মানে আছে? কে? হাসি নয়, বোঝার আছে। বেঁচে থাকতে বাবা মা ভাত পেল না, অথচ মরে গেলে তার ধূপ ধুনো দিয়ে কোনো মানে আছে? ওই বাবা মার আদর্শটাকে পুজো করো, তোরা মিলেমিশে চলবি, তোরা সুখে থাকবি, তোরা একে অপরের সঙ্গে হানাহানি মারামারি নয়। তাহলে যারা মহামানব তারা তো বলে গেল, এই সংসারের মতো সমাজেও যখন আমরা মিলেমিশে চলবো, এই সমাজটাকে যখন সুন্দর রাখবো, নয় হিন্দু, নয় মুসলমান, খ্রিস্টান, জৈন নয়, কোনো ভেদাভেদ হবে, এই পৃথিবীতে একটাই জাতি হবে, সেটা হলো মানুষ। এটাই ছিল নিমাইয়ের প্রথম আদর্শ। নিমাই চেয়েছিল সমাজটা যাতে সুন্দর হয়, আর এই সমাজে যখন মানুষের চেতনা তৈরি হবে,
ওর নাম হলো স্বর্গ। আর আমরা সব স্বর্গ বানিয়ে ফেলেছি ওপরে ঝাড়ার ধান্দায়। কি আমরা যারা কারা বোঝার আছে জানেন? তাহলে নিমাই চাঁদের সঙ্গে আমাদের অনেক ডিফারেন্স। নরক কোনটা? মানুষ যখন কুকর্ম করে সেই কুকর্মের ভোগান্তি তাকে ভুগতে হয়। এই ভোগান্তির যে ফলটা মরে গেলে নয়, বেঁচে থাকতে থাকতে হয়। হয় না বলুন? আমি যদি বেশি বেশি করে, আসতে রাগ করবেন না, ক্ষমা করবেন, ভেবে দেখবেন, মদ খাই, গাঁজা খাই, ড্রিঙ্ক করি, রাস্তাঘাটে শুয়ে পড়ে থাকি, শরীরের উপর অত্যাচার করি, তাহলে কি ভুগবে কে? পাড়ার খানায় আমাকে যেতে হবে না? অন্তত বুড়ো বয়সের আগে একবার চান্স নেবো, হয় হাসপাতাল না হয় নার্সিংহোমে একবার ছুটবো। আপনাদের একটা ঠিকানা দিয়ে যাই, নরক বলে যদি কিছু দেখতে চান, যদি কারুর দেখার ইচ্ছা থাকে, হাসপাতালে চলে যাবেন। কে যে কোথায় পেট কেটে শুয়ে আছে চিৎপাত হয়ে, হ্যাঁ, কি কায়দায় শুয়ে আছে দেখে আসবে। হ্যাঁ, শুধু তাই নয়, আরো ভালো করে দেখবেন, যেখানে গোমা ওই হাড়ের যে চেম্বার গুলো আছে না, হাড় ডিপার্টমেন্ট, ও বাবা, ও মা, ও বাবা, ও মা, ও বাবা, ভালো করে ভেবে দেখবেন, ঠ্যাং তুলে শুয়ে আছে, কে যে কোন অবস্থা। নরক কারে বলে? যে নারকীয় যন্ত্রণাগুলো ভোগ করছে এর নাম হলো নরক। মরে গেলে নয়, হেয়ার ইজ এন্ড অফ লাইফ, এটাই তোমার শেষ জীবন। আর এইখানে দাঁড়িয়ে যদি তুমি ঠিক কর্মের জায়গা গুছিয়ে নিতে পারো, তুমি যে আত্মতৃপ্তি জগতে যাবে সেটার নাম স্বর্গ। এটাই আমার নিমাই চাঁদের আদর্শ ছিল। কি বাবা? আর সেটাই ভুলে আমরা এখন শুধু মনে মনে ভাবি, না জানি কোন স্বর্গে চলে যাব। আমার মায়েরা রাগ করবেন না মা, এই যারা একাদশী করে আছেন আপনাদের কানে একটা ধুনো দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? মা তোমরা একাদশী করো, করলে তোমাদের ঠাঁই হয়ে যাবে স্বর্গে। আমাদের পাড়ায় তো আগে একাদশী 2-4টে হতো, এখন প্রত্যেকটা বাড়ি। যে কাকিমা, আমার বাড়ির পাশে কটা কাকিমা গোমা, সে সকাল হলে একাদশী, ও গুরু দাস পাঁজিটা দেখ না কবে একাদশী। এই ভৈম একাদশী চলে গেল, তো এই একাদশী করেছে কি? ভীম একাদশী চলে যায়নি? ওই ভীম একাদশী মাগো এত পালা পেলেছে আমাদের পাড়ায়, এত ভীম একাদশীর চোট। ভোরের বেলা উঠে দেখি 4টে ঠাকুর মশাই শুধু সাইকেল নিয়ে পাক খাচ্ছে। কি গল্প হলো? এত ভোরের বেলা পাক খায়, হাসি নয়। হ্যাঁ বাবা, এত পাক খাচ্ছে। আমি বলি কি ব্যাপার? একটা ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো ঠাকুর এত ভোরের বেলা? বলে বলিস না, তোদের পাড়ায় যা একাদশী, এই 3-4টে, হ্যাঁ 4-5টা পাড়া কম যজমান, ওদের পুজো না করলে ওরা খেতে পাবে না। রাগ করো না মা, ঠাকুর মশাই এসে জল খাইয়ে দিলে তবে সেইটাই সাব্যস্ত হবে। জল যদি অর্ডার দেয় তবে জল খাবে। কি ওই ভৈমী একাদশী পালন করতে গেলে ঠাকুর মশাই এসে পুজো করবে, তারপর অর্ডার দেবে, নাও মা তোমার হয়ে গেছে। কি রাগ করবেন না, আমাদের পাড়ায় ওই কল বেলা 10টা বাজে তবু দেখি পাক খাচ্ছে। আরে মশাই কি ব্যাপার, এখনো হয়নি? বলে না, এখন একটু বাকি আছে। আমি বলি যারা বাকি আছে ওরা বুড়ো বুড়ি নাকি ছুঁড়ো ছুঁড়ি? কারণ ওর ভেতরে 2-4টে যদি বুড়ি থাকে তার কপাল ফিরে যাবে। একে বুড়ো বয়সে একাদশী ধরেছে, আর যখন দেখবে ঠাকুর মশাই আসে না, মেড়া খেকর ঠাকুর মশাই এখনো বাড়ি ঢোকেন না, গলা কাঠ হয়ে যাচ্ছে। কি বাবা, কি মায়েরা ভালো করে ভেবে দেখবেন, কি তাই না? ভালো করে ভাববেন, আস্তে আস্তে আপনার গলা কাঠ হয়ে যাবে। আমি বলি বাবা, ওই গলা কাঠ করে লাভ আছে? উনি এসে অর্ডার দিলে তবে তুমি জল খাবে। কে বলেছে তোমায়? কে? তোমার ডিউটি তুমি করো, কার অর্ডার নেবে আগে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার বিবেকের অর্ডার নাও। তা মাগো আসতে যাই হোক, এই যে একাদশী করেন, একাদশী মানে কি জানেন? শুধু বারব্রত নয়, শুধু না খেয়ে থাকা নয়, এর পেছনে একটা মাঙ্গলিক দিক আছে, কিন্তু তার থেকে আরো একটা দিক, 11টা বস্তুকে তুমি করয়াত্ত করো। কি বাবা? 11টা কি কি? এই 10 ইন্দ্রিয় আর মন। তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাগ, পানিপাদ, বায়ু, উপাস্থ, তোমার এই বাহ্যেন্দ্রিয় অন্তরেন্দ্রিয় গুলো তুমি যুক্ত করো। আর নয়তো একাদশী করে যদি টিভির তলায় দেখে কে আপন কে পর, কি হলো? আর এখনকার বই মানে দেখবেন একদম 95% ফাঁকা। না আর কি বলবো, মাঝে মধ্যে ফেসবুক দেখি আর মাঝে মাঝে ভাবি এসব কারা রে ভাই?
এরা কোন দেশের মেয়ে? পায়খানা করতে যাচ্ছি সেই ফটোটা ফেসবুকে দিতে হয়? হ্যাঁ, এ কোন দুনিয়ায় বাস করি রে ভাই? হ্যাঁ, আজকের অবাক হয়ে যায় এগুলো দেখে, জানি না সমাজের কি শিক্ষা হচ্ছে। মানুষের তো ক্ষতি ছাড়া কিছু নয় বাবা। কি গোপনের জিনিস গোপনে থাকা ভালো, সিক্রেট সিক্রেট রাখো, ডিসিক্রেট যেন না হয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো একাদশী করো, কিন্তু মনটাকে সংযত করো। এই একাদশীর দিনে যদি তোমার মনে কুপ্রবৃত্তি জাগে তাহলে সেটা হয় না। এই একাদশীর দিনে বসে বসে চেষ্টা করবে তুমি তার করো সাধনা। অনর্গলে যদি গাও হরি নাম, সত্য ন্যায় নীতির আদর্শ যদি করো হে ধারণ, গাইতে গাইতে তোমার ভরে উঠবে মন প্রাণ। আর এই নামের মধ্যে যেন সদা সর্বদা কর্ম গ্রহণ, সদা সর্বদা গাইতে হবে হরে কৃষ্ণ নাম, তাতেই দেখবে তোমার ভিতরে ভরে উঠবে মন প্রাণ। তাই গৌর হরি বল, হরি বল। কি বাবা, তাহলে মনটাকে তৈরি করতে হবে, 10টা ইন্দ্রিয়কে করয়াত্ত করতে হবে। চোখটাকে সংযত, কানটাকে সংযত, হ্যাঁ, জিহ্বা সংযত, সবটাকে রাগ করবেন না, ভালো করে ভেবে দেখবেন। তাহলে এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন তোমরা নাম করো, কিন্তু নামের ভিতরে প্রকৃত তত্ত্ব জানো। এই নাম করতে করতে তোমাদের ভিতরে যে আত্মতৃপ্তি জায়গা যাবে, সেদিন হবে শান্তি, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা সুন্দর হবে। তাই তো তোমাদের দেয়া এই হরি নাম। তাই তো নিমাই চাঁদ দুটো বাহু তুলে বললেন, সবাই মিলে বাহু তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ নিতাই হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল হরি 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি হরি বল গৌর হরি নিতাই হরি 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই হরি হরি হরে রাম 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 হরে হরে जय जय भगवान श्री गौरांग महाप्रभु जी की জয় निताई चांद की जय नवद्वीप धाम की भक्त वृंद की जय हरि नाम की जय हरि सभा की जय আপন আপন গুরু की जय এই মহামন্ত্র की জয় হামা হ্যাঁ বাবা। তাহলে এই যে নাম, নামের ভিতরে মানুষের ভেদ চেতনা তৈরি করে। আর আমরা যদি সবাই মিলে বাহু তুলি, ভালো করে ভেবে দেখুন এই বাহু তোলাটা কেন হয় আজও পর্যন্ত আমাদের অনেকের অধরা। বাহুটা যে কেন তোলা হয় এখনো পর্যন্ত আমরা অনেকে জানি। অনেকে বলেন বাহুটা কেন তোলা হয়, সারেন্ডার করা হয়। কি বলি তো আমরা বলি সারেন্ডার করা হয়, মানে আমরা আত্মনিবেদন করি, হে ভগবান সব তোমার।
খুব ভালো, এটা একটা যুক্তি আছে। কিন্তু আমার নিমাইচাঁদ বললেন এই বাহু তোলার সাথে সাথে দেখো আরো একটা দিক বেরিয়ে যাচ্ছে। কিরকম? যত তুমি বাহু তুলবে তবেই তুমি নিজেকে চিনতে পারবে, কারণ নো দাই সেলফ, নিজেকে জানাই হলো প্রকৃত সাধনা। এই যে বাহু তুলে